মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্রুত সুস্থতা কামনায় আজকে গঙ্গাসাগর কপিলমুনির মন্দিরে পুজো দিলেন বঙ্কিমচন্দ্র হাজরা, ভারপ্রাপ্ত মন্ত্রী, সুন্দরবন বিষয়ক দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার। সঙ্গে সাগর ব্লকে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক এবং উপপ্রধান এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। সুস্থ কামনা সে আমরা কপিলমুনির কাছে প্রার্থনা করি যাতে তিনি সুস্থ হয়ে ওঠেন। আমাদের দাদা ফুলে মারা নেই, দাদা ফুলে মারা ঠিক নেই। मुख्यमंत्री जो गिरकी है करूँ उसके कपाल में थोड़ा लागी है उसको करने के लिए तो कपिल जी के पास जो पूजा पाठ करते हैं, मानव भी करते हैं। वो डाला नहीं, डाला डाला गाधा माला नहीं, कोनो माला नहीं ना। প্রবেশ করার সময় বাচ্চাটাকে দশম হয়েছে এবং তিনি পরবর্তীকালে এসএসকেএম হসপিটালে গেছেন। সেখান থেকে তার এমআরআই সিটি স্ক্যান হওয়ার পর তিনি বাড়ি এসেছেন তার সুস্থ কামনার জন্য, যাতে তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। সেই কারণে আমরা সাংখ্য দর্শন কপিল মুনির কাছে আমরা পুজো দিয়ে প্রার্থনা করছি যে আমাকে যেন তাড়াতাড়ি সুস্থ করে, এই প্রার্থনা গতকাল হঠাৎ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল তার বাড়িতেই হঠাৎ পড়ে গিয়ে মাথা ফাটে এবং অসুস্থ হয়ে এসএসকেএমে ভর্তি হয়। আমরা বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী বঙ্গজননীর সুস্থতা কামনার জন্য সুন্দরবন উন্নয়ন পর্ষদ বিষয়ক দপ্তরের যিনি তার একনিষ্ঠ সৈনিক এবং মন্ত্রী
শ্রীযুত বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয়ের সঙ্গে থেকে মহামুনি কপিল ভগবানের ব্যাকুল চরণে এই প্রার্থনা জানালাম, যিনি দিদিকে যেন তাড়াতাড়ি তিনি সুস্থ করে দেন এবং আমাদের মধ্যে ফিরে এসে আবার তিনি বাংলা শাসনের দায়িত্ব নিয়ে তিনি এগিয়ে চলেন। মহামুনি কপিল ভগবানের কাছে এই প্রার্থনা রাখলাম যে আগামী দিনে যাতে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী সুস্থ, নিরোগ এবং সুন্দর জীবনযাপন লাভ করতে পারে, তার চরণে এই প্রার্থনা করে মাননীয় বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয় তিনি আজকের কপিলমুনিতে পুজো পাঠ করলেন। আমরা সকলে একসঙ্গে আর দিদির সুস্থতা কামনা করছি।